স্টারলিংক হল একটি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা যা স্পেসএক্স কোম্পানি তৈরি করেছে। এর মূল লক্ষ্য হল বিশ্বের প্রত্যন্ত এবং ইন্টারনেট সুবিধাবঞ্চিত এলাকাগুলিতে উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করা। স্টারলিংক কিভাবে কাজ করে? স্টারলিংক মূলত লো আর্থ অরবিট বা নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার ছোট স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে। স্যাটেলাইট নেটওয়ার্ক। স্পেসএক্স পৃথিবীর চারপাশে 500 কিলোমিটার থেকে 1200 কিলোমিটার উচ্চতায় হাজার স্যাটেলাইট স্থাপন করছে। এগুলো একে অপরের সাথে লেজার লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করে। গ্রাহকের টার্মিনাল বা ডিশ। ব্যবহারকারীরা একটি বিশেষ ডিশ বা রিসিভার ব্যবহার করে এই স্যাটেলাইটের সাথে সংযোগ করে। এটি ডিশি ম্যাক ফ্লেট ফেস নামে পরিচিত। গ্রাউন্ড স্টেশন। কিছু নির্দিষ্ট স্থানে থাকা গ্রাউন্ড স্টেশন বা ভূপৃষ্ঠ কেন্দ্রগুলি ইন্টারনেট ব্যাকবোনের সাথে সংযুক্ত থাকে এবং সিগন্যাল রিলে করে। ইন্টারনেট ট্রান্সমিশন। স্যাটেলাইট থেকে গ্রাহকের ডিশ এবং ডিশ থেকে ইন্টারনেট রাউটার পর্যন্ত সিগন্যাল পাঠানো হয়। পুরো প্রক্রিয়াটি খুব দ্রুত ঘটে, তাই উচ্চ গতি পাওয়া যায়। স্টারলিংকের সুবিধা। গ্রামীণ বা দুর্গম এলাকায় সহজে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়। উচ্চ গতি 100 থেকে 200 Mbps পর্যন্ত এবং কম ল্যাটেন্সি 20 থেকে 40 ms। স্থাপন এবং ব্যবহার সহজ। স্টারলিংকের সীমাবদ্ধতা। আবহাওয়ার উপর নির্ভরশীলতা। বৃষ্টিতে গতি কমে যেতে পারে। প্রাথমিক খরচ তুলনামূলক বেশি। ডিশ এবং সাবস্ক্রিপশন। শহরের তুলনায় এখনও অনেক জায়গায় সীমিত কাভারেজ। বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বেশ কিছু কারণে, বিশেষ করে দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার জন্য। 1. প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ। বাংলাদেশের অনেক গ্রাম, পাহাড়ি ও চরাঞ্চলে এখনও নির্ভরযোগ্য ব্রডব্যান্ড সংযোগ নেই। স্টারলিংক এ ধরনের জায়গায় সহজেই উচ্চ গতির ইন্টারনেট পৌঁছাতে পারে, কারণ এটি স্যাটেলাইট ভিত্তিক এবং ভূভিত্তিক টাওয়ার বা ফাইবার অপটিক কেবলের উপর নির্ভর করে না। 2. দুর্যোগকালে জরুরি যোগাযোগ। বাংলাদেশে ঘূর্ণিঝড়, বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ প্রায়শই ঘটে। এসব সময় মোবাইল নেটওয়ার্ক বা অপটিক ফাইবার নষ্ট হয়ে গেলে স্টারলিংকের মাধ্যমে জরুরি সংযোগ বজায় রাখা সম্ভব। 3. শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহায়তা। অনলাইন শিক্ষা এবং টেলিমেডিসিন সেবার জন্য ইন্টারনেট এখন অপরিহার্য। স্টারলিংক দূরবর্তী স্কুল, কলেজ ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর জন্য বড় সহায়ক হতে পারে। 4. উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ ভিশন। বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। স্টারলিংকের মতো প্রযুক্তি এতে সহায়ক হতে পারে, বিশেষ করে যেসব এলাকায় টেলিকম অপারেটরদের পক্ষে ব্যবসায়িকভাবে সংযোগ বিস্তার করা কঠিন। 5. নতুন প্রতিযোগিতা ও বাজার বিকাশ। স্টারলিংক আসায় টেলিকম খাতে নতুন প্রতিযোগিতা সৃষ্টি হবে, যা সেবা ও দামের ক্ষেত্রে উন্নয়ন ঘটাতে পারে। চ্যালেঞ্জ। স্টারলিংকের খরচ এখনও তুলনামূলক বেশি। লাইসেন্স ও নিয়ন্ত্রণ বিষয়ে সরকারিভাবে এখনও কিছু সীমাবদ্ধতা রয়েছে। দেশীয় টেলিকম অপারেটরদের প্রতিরোধ বা প্রতিযোগিতা। উপসংহার। স্টারলিংক বাংলাদেশের জন্য, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সংযুক্তির ক্ষেত্রে একটি গেম চেঞ্জার হতে পারে। তবে এর পূর্ণ সম্ভাবনা বাস্তবায়নের জন্য সরকার, নীতি নির্ধারক এবং বেসরকারি খাতকে একসাথে কাজ করতে হবে। আপনার মতো দর্শকের সমর্থন আমাদের অনুপ্রেরণা। অদ্ভুত রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।